অসাধারণ দেখতে এই হলুদ টিয়া পাখিগুলো। হঠাৎ গরম দিনে গোসল করে দেওয়ার পর পাগলামি শুরু করলো আমাদের ঘোড়াটা। সেই সাথে আজকের ভিডিও দেখলে জানতে পারবেন বনানী কবুতর হাটের কি অবস্থা এবং আমাদের লাভবার্ড পাখিগুলোর জন্য নেস্টিং ম্যাটেরিয়াল আমরা কিভাবে বেঁধে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 2 মাস রেস্টে রাখার পর আমাদের লাভবার্ড পাখিগুলোকে কিন্তু আমরা হাড়ি ঝুলিয়ে দিয়েছি এবং আজকে আমরা লাভবার্ড পাখিদেরকে নেস্টিং ম্যাটেরিয়ালগুলো দেব এবং কোন ধরনের নেস্টিং ম্যাটেরিয়ালগুলো আমরা লাভবার্ড পাখির জন্য ইউজ করি এবং এর সুবিধা কি, এবং প্রথম দিকে যখন আমরা নেস্টিং ম্যাটেরিয়ালগুলো দেই, যখন হাড়ি ফাঁকা থাকে, তখন কিভাবে এগুলো ব্যবহার করলে ভালো হয় সেটা আপনাদেরকে দেখাবো। নেস্টিং ম্যাটেরিয়ালগুলো দেখতেছেন, এখানে আমরা এটাকে একটা বোঝার মতো তৈরি করব বা একটা আটি বানাবো। যেরকম অবস্থায় একটা ঝাড়ু থাকে, ম্যাক্সিমাম মানুষজন হচ্ছে এই ঝাড়ুটাই ইউজ করে, কারণ ঝাড়ু যে হচ্ছে খ্যারগুলো দিয়ে তৈরি হয় বা যে জিনিসগুলো দিয়ে তৈরি হয় সেই জিনিসটাই কিন্তু এইটা। বাট এটা আমরা হচ্ছে গোছানো না বা সুন্দর করে কাটা না, এলোমেলো, যার কারণে কিন্তু এমন দেখতে। এটা আমরা একটু উঁচু জায়গাতে বেঁধে দিচ্ছি। সচরাচর নিচ থেকেই হচ্ছে ওরা নেস্টিং সংগ্রহ করে, বাট উঁচু জায়গায় বেঁধে দেওয়ার একটা বিশেষ কারণ আছে, যাতে দ্রুত নেস্টিং করতে পারে। নিচ থেকে কষ্ট করে নেস্টিং ম্যাটেরিয়ালগুলো ওদের হাঁড়ি পর্যন্ত পৌঁছাতে না হয়, যার কারণে প্রথম দিকে আমরা উপরেই দিয়ে দিই যাতে একটু পাখির জন্য সহজ হয়। পরবর্তীতে আমরা নিচের দিকে দেখে দিব, নিচ থেকে ওরা আস্তে আস্তে নেস্টিং করবে। সো এখন আর আমরা পাখির রুমে ওয়েট করবো না, বের হয়ে যাব। তো বাইরের দিকে এসে আমাদের হচ্ছে রেগুলার কাজ, কবুতরকে একটু হাতে খাওয়াই আমি, আমার খুব ভালো লাগে। দেখতে পাচ্ছেন অনেকগুলো কবুতর কিন্তু ভয় অনেক কমে গেছে, এখন কিন্তু ওরা আমাদের হাত থেকেই খায়। তবে কবুতরগুলোকে আমরা ছেড়ে পালার একটা প্ল্যান করতেছি, যে বাইরে কোথায় রাখা যায়, কোথায় ছেড়ে রাখলে কবুতরগুলো ওরাউরি করতে পারে। অনেকদিন হলো এই খাঁচাটার ভিতরে রাখছি, বাট কবুতরগুলোকে আমার মনে হয় একটু ছেড়ে পালতে পারলে আরও দেখতে একটু ভালো লাগতো। তো আর কবুতরকে বেশি বিরক্ত করবো না, খাবারগুলো একবারে দিয়ে দিলাম। সবসময় ধান দেওয়া থাকে, বাট ছোলাটা এরা অনেক বেশি পছন্দ করে। ছোলা দিলে একদম পাগলের মতো খাওয়া শুরু করে দেয়। দেখতে পাচ্ছেন খুব একদম মারামারি করে হচ্ছে খাওয়া শুরু করে দিছে। তো এই অবস্থায় এখানে যেহেতু কোনো খোপ নাই বা কোনো কাঁসা দেওয়া নাই, ঝুড়ি দেওয়া নাই, যার ফলে কিন্তু ডিম পারতেছে না, ঠিকভাবে রেজাল্ট করতেছে না। কবুতরগুলোকে খাওয়ানোর পর আসলাম হচ্ছে বাগানে ঘোড়াটা ছাড়া ছিল। ঘোড়াটাকে একটু আজকে গোসল করিয়ে দিব, কারণ আজকে বেশ গরম আছে। গরম দিনগুলোতে অবশ্যই ঘোড়াকে গোসল করানো প্রয়োজন, যার ফলে বাগান থেকে সরাসরি ওকে যেখানে রাখা হয় ওইখানে পর্যাপ্ত পানির ব্যবস্থা আছে, ওইখানে আজকে ওকে হচ্ছে একটু গোসল করাবো। দেন বাগানে আবারও নতুন করে ছেড়ে দিব, যাতে ও ভালোভাবে ঘাস খেতে পারে। দেখতে পাচ্ছেন ও কিন্তু একা একাই চলে আসছে, ও এই জায়গাটা খুব ভালোভাবে চেনে এবং আমাদের মুভমেন্ট খুব ভালো বোঝে যে আমরা কখন ও কী চাই। আর বাড়ির দিকে তাড়া করলে ওর যে থাকার যে জায়গাটা আছে ওইখানে এসেই দাঁড়ায়, তো যার ফলে ধরে ধরে আনার প্রয়োজন পড়ে না। তো ওকে ছাড়ার পর ও তো দৌড়ে দৌড়ে চলে আসলো, আর আমি তো বাইকটা নিয়ে চলে আসলাম। তো এখন যেটা করতে হবে, ওকে সুন্দর করে বেঁধে ওর গায়ে পানি দিতে হবে এবং সুন্দর করে গোসল করে দিতে হবে। বাঁধতে হবে এই কারণে, কারণ অনেক সময় দেখা যায় যে গোসল করার সময় ও লাফালাফি করে, নড়াচড়া করে, যার ফলে সমস্যার সৃষ্টি হয়। তাছাড়া ঘোড়ার লোম অনেক ঘন হয়ে থাকে, যার ফলে অনেক সময় ধরে ওর গায়ে পানি দিতে হয়, তারপরেও ও হচ্ছে ঠিকভাবে ভিজে। তো দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ধরে ওর গায়ে আমরা পানি দিচ্ছি, একদম ফুললি ওকে ঠান্ডা করার ট্রাই করতেছি। গরম দিনে একটু গোসল করিয়ে দিলে দেখা যায় যে অনেক ভালো থাকে। গোসল করানোর পর আবারও আমরা বাগানের দিকে ছেড়ে দিব, যাতে সুন্দর করে ঘাস খাইতে পারে। এবং বাগানে যাওয়ার পর যেটা শুরু করলো, একদম পাগলামি শুরু করে দিল। আসলে গোসল করার পর যে ওর যে মনটা একদম ভালো হয়ে গেছে সেটা কিন্তু একদম বোঝা যাচ্ছে। দেখেন একদম লাফালাফি শুরু করতেছিল আর পুরা বাগানটা দৌড়াদৌড়ি করতেছিল। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বর্তমানে আমাদের ঘোড়াটা কিন্তু সুস্থ। আপনারা জানেন যে ওর পায়ে বেশ অনেকটা জায়গা জুড়ে কেটে গেছিলো, বাট আমি ভাবিনি যে এত দ্রুত সুস্থ হয়ে যাবে। একদিন পরেই কিন্তু ওর পাটা অনেকটা ঠিক হয়ে গেছে এবং সেই সাথে একটু সামান্য ট্রিটমেন্ট করার পর ঘোড়াটা আমাদের পুরোপুরি সুস্থ হয়ে গেছে। আশা করি 2-1 দিনের মধ্যেই ওকে নিয়ে আমরা হচ্ছে রাইডে বের হবো, কারণ ও পুরোপুরি দৌড়াদৌড়ি করতেছে। অনেক দিন হলো রাইড করা হয় না, রাইড করলে দেখা যায় একটু শান্তশিষ্ট থাকে, বাট যখন অনেক দিন হলো আমরা ওর পিঠে চড়ি না বা ওকে দিয়ে কোনো কাজ করাই না, তখন এইরকম পাগলামোগুলো করে, ওর আশেপাশে যাওয়া যায় না এবং লাফালাফি করে। দেখতে পাচ্ছেন ওর কিন্তু দৌড়ে বেড়ানোর ইচ্ছাটা অনেক বেশি, এবং যার ফলে কিন্তু ছাড়ার পরও ইচ্ছা মতো লাফালাফি করতেছে এবং ওর কাছেই যাওয়া যাচ্ছে না। ও চাচ্ছে না যে আমরা ওর কাছে যাই, বা ও কিন্তু দৌড়ে পালাচ্ছে না, কিন্তু ও এই জায়গাটা জুড়ে প্রচুর এনার্জি লস করতেছে এবং দৌড়াদৌড়ি করতেছে। আমাদের কাজ সেরে বিকালের দিকে আমরা যাচ্ছি বগুড়া বনানী হাটে। শুক্রবারে যেহেতু বনানী হাট বসে, আজকে যাব এবং ট্রাই করব হচ্ছে পছন্দ মতো একটা কবুতরের বাচ্চা কালেক্ট করার। তো দেখা যাক, ভিডিওর সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। একটা কবুতরের বাচ্চা ফ্লাইং টাইম করার খুব ইচ্ছা অনেক দিনের, যার ফলে একটা পারফেক্ট সাইজের কবুতরের বাচ্চা দরকার। তো তার সন্ধানেই কিন্তু বনানী হাটে যাচ্ছি, দেখি পাওয়া যায় কিনা। হাটে ঢুকতেই যেটা লক্ষ্য করতেছি, অনেক ভিড়, একদম ভিতরের দিকে যাওয়াই যাচ্ছে না। আর বেশ অনেকটা জায়গা পার হয়েই কিন্তু কবুতরের হাটের দিকে যাইতে হয়। তো আমরা কিন্তু আস্তে আস্তে যাচ্ছি। এর আগেও বনানী কবুতরের হাটের একটা ভিডিও করেছিলাম, আপনারা দেখেছেন। তো তখন অনেক কবুতর দেখছি, বাট আজকে বনানী কবুতরের হাটে এসে আমি একদম পুরো হতাশ, কারণ এখানে পর্যাপ্ত কবুতর আজকে আমি চোখে পড়ে নাই আমার। তো দেখতে পাচ্ছেন
হাটে অল্প কিছু কবুতর আছে তারপরেও। তো চলুন দেখি একটা একটা করে দেখার চেষ্টা করি কী কী কবুতর আছে। মেইনলি গিরিবাজ কবুতরের জন্যই এই হাটে হচ্ছে বেশি আসা হয়, বাট অন্যান্য কিছু কবুতর দেখা যায় মাঝে মাঝে পাওয়া যায় ফ্যান্সি আইটেমের মধ্যে। তো কিছু ফ্যান্সি কবুতর আছে এবং গিরিবাজ কবুতর আছে, তো একটু একটু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন বোম্বাই আছে, ঘিয়াচুল্লি আছে, সিরাজির ক্রস কবুতর আছে, গিরিবাজ আছে, শাটিং আছে, বেশ কয়েকটা কবুতর আছে। কোনো কবুতরে আমরা জোড়া জোড়া করে আলাদা আলাদা এরকম দেখতে পাচ্ছি না, বাট আছে কিছু কবুতর। হাটে এসেছিলাম বাচ্চা কবুতরের সন্ধানে, এখানে 2টা বাচ্চা আছে, বাট প্যারেন্টস সহ। আমরা তো বড় কবুতর নিব না, আমাদের দরকার বাচ্চা কবুতর, কিন্তু পছন্দ হলো না। বাট এই কবুতরগুলো দেখেন, এখানে 2টা কবুতর কিন্তু অনেক পছন্দ হলো। গিরিবাজ কবুতর, একদম সুন্দর ঝুটিওয়ালা। তবে আমাদের একটু চাহিদা অন্যরকম, আমাদের ছোট বাচ্চা কবুতর দরকার যেটাকে আমরা সুন্দরভাবে ফ্লাইং টেম করতে পারবো। তো এই কবুতরগুলো তার জন্য উপযোগী না। লাক্ষা কবুতরগুলো বেশি উড়ে না, যার ফলে দেখা যায় ম্যাক্সিমাম সময় হাটের ভিতরে খাঁচার বাইরেই রাখা হয়। এতে করে কবুতরের সৌন্দর্যটাও ভালোভাবে ফুটে ওঠে, এবং যেহেতু খুব ভালো উঠতে পারে না, এগুলো হারানোরও ভয় নাই। পাশাপাশি কিছু টামলার কবুতর দেখলাম, এইগুলোকে টামলার বলে বা ইন্ডিয়ান লোটনও বলে। দেখতে পাচ্ছেন পায়ে বড় বড় মোজা, ঝুঁটিওয়ালা, এবং চোখের রিংকে কিন্তু লাল আছে। তো বেশ কিছু টামলার কবুতর আছে বা ইন্ডিয়ান লোটন কবুতর আছে এখানে। তবে এই কবুতরগুলোর জোড়া আছে কিনা বোঝা যাচ্ছে না। আর সেই সাথে আরও বেশ কিছু গিরিবাজ কবুতর আছে, মূলত গিরিবাজ কবুতরই বেশি। সেই সাথে কিছু ঘিয়াচুল্লি, বোম্বাই এবং শার্টিং কবুতর এখানে প্রচুর পরিমাণে আছে। তো এই কবুতরগুলোর মধ্যে আমরা যে কবুতরগুলো খুঁজতেছি বা যে কবুতরটা আমাদের দরকার, এই ধরনের কোনো কবুতর নাই, যার ফলে আসলে আজকে খালি হাতেই এই হাট থেকে ফিরে যেতে হচ্ছে। হাট থেকে বের হয়ে সরাসরি চলে আসলাম সুমন ভাইয়ের পাখির খামারে। উনি শখ করে কয়েক জোড়া রিংনেক পালেন এবং সবগুলো ইয়েলো রিংনেক। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, ইয়েলো রিংনেক আমার বরাবরই খুবই পছন্দের একটা পাখি। তো এই ইয়েলো রিংনেকের কিন্তু বেশ কিছু কালেকশন আছে ওনার কাছে, এগুলো সব রানিং। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, অনেক সুন্দর। আসলেই এই পাখিটার সৌন্দর্যের প্রশংসা করার মতো, এবং সাইজ, কালার এবং আমার খুবই পছন্দের। পাখিগুলোকে ব্রিডে দেওয়া হয়েছে, আর ব্রিডিং রুমে কিন্তু ইয়েলো রিংনেক বা এই ধরনের বড় পাখি অচেনা মানুষদেরকে অ্যালাউ করতে চায় না। সো সুমন ভাইয়ের ছাদের যে কবুতরগুলো আছে, গিরিবাজ কবুতরগুলোর মধ্যে এগুলো অনেক বেশি উড়ে, টেডি জাতের কবুতর। তো এই কবুতরগুলো দেখার জন্য সরাসরি চলে আসলাম ছাদে। আর এই পরিবেশে আসলে কবুতরগুলো দেখেই আসলে সত্যিকারের মজা, কারণ ছেড়ে যখন কবুতর পালন করা হয় তখনই কিন্তু কবুতরের সৌন্দর্যটা বেশি ফুটে ওঠে। তো আমরা ছাদে আসার পর কবুতরগুলোকে হালকা করে খাবার দিয়ে দিলেন। সবগুলো কবুতর এক জায়গায় চলে আসলো, দেখতে অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। সুমন ভাইয়ের আরেকটা অন্যতম বড় শখ হচ্ছে গাছের শখ। শখ করে উনি হচ্ছে ছাদ বাগান করেন, আর ছাদ বাগানে ওনার ম্যাক্সিমাম গাছ হচ্ছে ফলের গাছ। এর ভিতরে ড্রাগন আছে, মাল্টা আছে, আঙ্গুর আছে। তো এর ভিতর থেকে আমরা সরাসরি ড্রাগন গাছ থেকে ড্রাগন পেড়ে খাচ্ছি। সো বনানীহাটে গেছিলাম আমরা কবুতর দেখার জন্য, কিন্তু বনানীহাটে কবুতর দেখে মন ভরে নাই। তো পরে সুমন ভাইয়ের হচ্ছে বাসার ছাদে আসলাম, ওনার কবুতরগুলো দেখলাম, অনেক ভালো লাগলো। আর ওনার পাখির সেট আপটা তো অসাধারণ, অনেকগুলো টিয়া পাখি আছে। আর ছাদে এসে আমরা এখন হচ্ছে ড্রাগন আর মালটা খাচ্ছি। তো ভিডিওটি এখানেই শেষ করতেছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।